গেলে এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও। বর্তমান সময়ে শায়েখ আহমদুল্লাহর নাম আপনারা কি জানেন? শায়েখ আহমদুল্লাহ কি চিনেন? একটা মাহফিলে দেখলাম গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে, যে একটা মাহফিলে দেখলাম একজন তার নামে বদনাম বলছে, শায়েখ আহমদুল্লাহ এই করছে সেই করছে। তিনি একজন ভাইরাল বক্তা, তিনি একজন পীর সাহেব বড়, তিনি বলছেন যে অমুক ব্যক্তি এত টাকা তোলে, এত কিছু করে, সে অর্থ নিজের অর্থ হাসিল করার জন্য তার পিছে লেগে গেছে। সেও কিন্তু আলেম। সে কি আলেম? সঙ্গে সঙ্গে একজন মুসল্লি ফস করে বলছে তাড়াতাড়ি করে, শায়েখ আহমদুল্লাহ, শায়েখ তো বলে না, আহমদুল্লাহর গালে 2 গালে জুতা মারো, তালে তালে। এই ভিডিওটা দেখলাম, দেখি এতটা কষ্ট লাগলো, এতটা খারাপ লাগলো। একজন আল্লাহর ওলি ছিলেন, উনি হজ করতে পর্যন্ত যান নাই। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে ইয়েতে যাবেন বলে, কোথায়? মক্কায় যাওয়া লাগবে দেখে এত মহব্বত ছিল যে আল্লাহ রাসূল মদিনায় শুয়ে আছে বলে তিনি মদিনায় ওইটুক এরিয়ার মধ্যে তিনি টয়লেট প্রস্রাব করেন নাই। মদিনার থেকে যেন আবার দূরে না সরে যায়, যেন এমন জায়গায় টয়লেট, মদিনার যে এরিয়া, সে এরিয়ার ভিতরে হাত রাখছে আর তিনি টয়লেট করছে মদিনার এরিয়ার বাইরে থেকে। এমনকি তিনি হজে আসেন নাই কেন? যে আল্লাহ রাসূল দেশ থেকে যদি আমি মক্কায় যে যাব, আবার যাওয়া আসার মধ্যে যদি আল্লাহ তাআলা আমাকে মৃত্যুবরণ করান, তার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল মদিনার ভিতরে আল্লাহ তাআলা যেন তার জানকে কবজ, আজরাইল যেন তার জানকে কবজ করে নেয়। সুবহানাল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখলেন। স্বপ্ন যুগে দেখার পর তিনি বললেন যে হে আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার ভিতরে কতদিন দুনিয়ার ভিতরে জীবিত থাকবো, আপনি একটু আমাকে জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর 5টি আঙ্গুল দেখিয়ে দিলেন, বললেন যে এই 5টি আঙ্গুল যখন দেখালেন তার ঘুম ভেঙে গেল, পেরেশান হয়ে গেল, মানুষের দ্বারে দ্বারে চলতে গেল। যে সব স্বপ্নের তাবির যারা বলে দেয়, স্বপ্নের ব্যাখ্যা যারা করে, তাদের কাছে গেলেন। এমন সময় এক ব্যক্তির কাছে গেলেন, তিনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। পয়গম্বরের স্বপ্নের কথা তখন তাকে বললেন। তিনি বললেন যে 5টি জিনিসের কথা যে বলছে, 5টি জিনিস হলো এই জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে নিশ্চিত কিয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কিয়ামত কোন দিন হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কার কোন সময় মৃত্যু হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। মায়ের পেটের ভিতরে কি সন্তান, ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলার রহমত বৃষ্টি কখন বর্ষিত হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানবেন না। এই 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন, যে 5টি আঙ্গুল যে আল্লাহর পয়গম্বর দেখাইছেন, যে ওই 5টি আঙ্গুল এই জন্য দেখাইছেন যে এই 5টির খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এই জন্যই 5টি বিষয় দেখাইছেন, যে স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছেন। কি জন্য? যে তুমি যে আমার কাছে হায়াত সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি যে হজ করতে যাবে, আমি কিভাবে তোমার হায়াত সম্পর্কে জানবো? আমি স্বয়ং নবী নিজেও জানি না। এখন অনেক জায়গায় বন্ড দেখা যায় যে কিয়ামত কবে হবে সেই কথা বলে দেয়, যে অমুক দিন কিয়ামত সংগঠিত হবে, অমুক দিন এই হবে, অমুক দিন ওই কাজ হবে, অমুক দিন বৃষ্টি হবে, টানা 7 দিন বৃষ্টি হবে। আজ থেকে 3 দিন 4 দিন আগে বলছেন যে সেদিন প্রথম যে বৃষ্টি হলো আমাদের এলাকায়, সম্ভবত বুধবার না মঙ্গলবারের যে বৃষ্টি হলো, যে টানা 10 দিন বৃষ্টি হবে। কয়দিন বৃষ্টি হয়েছে? একদিনও তো হয় না। আল্লাহ তাআলার রহমত কখন বর্ষিত হবে বলছি না, কত সপ্তাহ নয়, তার আগের সপ্তাহ। যে আল্লাহ তাআলা যখন খুশি হন তখন কি করেন? মানুষের বাসায় মেহমান পাঠায়। তার চাইতে বেশি যখন খুশি হন তখন কি হয়? বৃষ্টি বর্ষণ করেন। তার চাইতেও বেশি যখন খুশি হন তখন কি হয়? কন্যা সন্তান আল্লাহ তাআলা ঘরে দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে জিলকদ মাস হলো সেই হজের মাস। কিসের মাস? হজের মাস। এই হজে যাওয়া আমাদের কি যাওয়ার ইচ্ছা আছে না ভাই? এখন যদি আমি ইচ্ছা করি, হুজুর বলছে হজের মাস, হজে যাওয়ার ইচ্ছা, টাকা পয়সা নাই, আমি কিভাবে ইচ্ছা করতে পারি? এটা আমাদের একমাত্র ভণ্ডামি হবে। কি হবে? ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না।
আমার এক মামা আছে, এখন তার এমন অবস্থা, তার খাওয়া পড়াই বন্ধ। আল্লাহ তাআলা তাকে হজে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে তাআলা, তিনি ছোট থেকে দেখছি, তিনি বলছে যে আল্লাহর ঘর আমি অবশ্যই একদিন জিয়ারত করব। একজন মারা গেছে, তার বদলে হজে আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দিয়েছেন। সামর্থ্য নাই, অর্থ নাই, আল্লাহ তাআলা কি ব্যবস্থা করতে কোনো সমস্যা আছে কি? সমস্যা নাই। আলেম ওলামা আমাদের মধ্যে, হুজুররা একটা কথা বলে, আমরা সে কথাগুলো মানি না, বিশ্বাস করতে চাই না, আমরাই সেটা বুঝি কি না? আমরা আলেম ওলামাদেরকে সম্মান দেই না। সম্মান দেই কি? হুজুকে বাঙালি বলে একটা কথা আছে না আমাদের, যে বলে আয়রে তার পিছে যায় রে। গত 2 দিন আগে নির্বাচন হলো মনে হয় আমাদের সদর উপজেলায়। কিছু মানুষ আছে সেই নির্বাচন নিয়েই ব্যস্ত, কিছু মানুষ আছে নির্বাচন পার হয়েছে, নির্বাচনের পরের দিন এই নিয়েই ব্যস্ত যে আনারস উঠলো দোয়াত কলম নাকি কাপ্পিরি উঠলো না, তাহলে আনারস মার্কা তাহলে দুর্নীতি করছে, আবার দোয়াত কলম তাহলে সে দুর্নীতি করছে। এই নিয়েই চা স্টলে টি স্টলে যে শুরু হয়েছে পেশাল, আজ পর্যন্ত মনে হয় থামে নাই। আগামী 15 দিন এই ইস্যু নিয়েই থাকবে। কি নিয়ে থাকবে? এই ইস্যু নিয়েই থাকবে। এক একটা সময় যায় আর বাঙালি মানুষদের, শুধু বাঙালি না, সব জায়গায় একই অবস্থা, যে সঠিক বুঝ সঠিক কথা আমাদের কারো মধ্যে নাই। একজন একটা কথা বলছে, তাহলে মনে হয় এই কথাটাই সঠিক, তাহলে একজন ওই ব্যক্তিটা খারাপ, তাহলে মনে আসলেই খারাপ। আসলে কি তাই? আল্লাহর পয়গম্বরের নামেও তো কত কথা বলছেন। কাফেররা বলেন নাই এর পিছনে অবশ্যই স্বার্থ থাকে। আপনি বিয়ে করবেন, সে ধরেন আপনার সন্তানকে বিয়ে করাবেন, কিছু মানুষ আপনার সন্তানের বউয়ের নামে প্রশংসা করবে, ভালো হয়েছে না তার অমুক ব্যক্তি শ্বশুরবাড়ি ভালো, কিন্তু কিছু মানুষ আছে বদনাম বলবে যে মেয়ে ভালো দেখা যায় না, বউ ভালো হয় নাই, এই গরিব মানুষ, এই সেই আবিজাবি। এর পিছনে কিছু মানুষ দেখবেন স্বার্থ লুকায় আছে। কি লুকায় আছে? স্বার্থ। কোন স্বার্থ? হয় তার মেয়েকে, নয় তার নাতনিকে, নয় তার ভাতিজিকে তার সাথে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করছে। এই জন্য তার কাছে আর ভালো লাগে নাই, তার সন্তান, তার মেয়ে, তার নাতনি তার কাছে ভালো। ভুল বললাম? আমার মনে হয় ভুল বলি নাই। যে কোনো মানুষ যে কোনো কথা তার পিছনে স্বার্থ থাকার কারণেই তারা বলে। বর্তমান সময়ে শায়েখ আহমদুল্লাহর নাম আপনারা কি জানেন? শায়েখ আহমদুল্লাহ কি চিনেন? তার যে এলেম, তার যে জ্ঞান, সাধারণ অন্যান্য কোনো আলেমের মান তাকে কি তুলনা করা যাবে কি অত সহজে? আমার মনে হয় করা যাবে না। তার এলেম, তার জ্ঞান, এবং তিনি যে এত বড় মানবিক কাজ করেন। সুন্নাহ ফাউন্ডেশন দেখবেন আমাদের সিরাজগঞ্জেও আছে না নাই? রিক্সা আছে, দেখবেন যে হত দরিদ্রদের জন্য স্বাবলম্বী নাম্বার এত, মানে এত নাম্বার রিক্সা তিনি কি করছেন, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় তার উপহার সামগ্রী আছে না নাই? আর সুন্নাহ ফাউন্ডেশন অনেক বড়। গাছ লাগাচ্ছেন, গরু জাকাতের অর্থ দিয়ে গরু কিনে দিচ্ছেন লালন পালন করানোর জন্য, রিক্সা কিনে দিচ্ছেন, সিএনজি কিনে দিচ্ছেন মানুষকে স্বাবলম্বী করার জন্য। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের পিছনেও কিছু লোক আছে না না? যে তিনি এত টাকা অর্থ সম্পদ তাকে সে বলার সাথে সাথে মানুষ দিয়ে দেয়, তাহলে কিভাবে? তাহলে অবশ্যই তাহলে এর মধ্যে দুর্নীতি করে তিনি। অথচ তার একটা মাহফিল ডেট নেওয়ার জন্য এমপি মন্ত্রী দিয়ে কোনো কাজ হয় না। কি হয় না? কাজ হয় না। লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়ার জন্য মানুষ হাতে তিনি নেয় না। সিরাজগঞ্জ জেলায় মনে হয় একবার আসছিলেন বেলকুচিতে, গতবারের আগের বার মনে হয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আর শায়েখ আহমদুল্লাহ তিনি আসছিলেন। তিনি আলোচনা কি অনেক সুর দিয়ে বলে, অনেক সুর দিয়ে কিন্তু বলে না। একটা মাহফিলে দেখলাম গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে, যে একটা মাহফিলে দেখলাম একজন তার নামে বদনাম বলছে, শায়েখ আহমদুল্লাহ এই করছে সেই করছে। তিনি একজন ভাইরাল বক্তা, তিনি একজন পীর সাহেব বড়, তিনি বলছেন যে অমুক ব্যক্তি এত টাকা তোলে, এত কিছু করে, সে অর্থ নিজের অর্থ হাসিল করার জন্য তার পিছে লেগে গেছে। সেও কিন্তু আলেম। সে কি আলেম? সঙ্গে সঙ্গে একজন মুসল্লি ফস করে বলছে তাড়াতাড়ি করে, শায়েখ আহমদুল্লাহ, শায়েখ তো বলে না, আহমদুল্লাহর গালে 2 গালে জুতা মারো, তালে তালে। এইবার ভিডিওটা দেখলাম, দেখি এতটা কষ্ট লাগলো, এতটা খারাপ লাগলো। একজন সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না, সূরা ফাতিহা পড়তে 3 বার, একবার পড়তে গেলে সূরা ফাতিহা একবার দাঁত ভাঙা অবস্থা, রুকুর তাসবিহ বলতে পারি না, সিজদার তাসবিহ বলতে পারি না, রুকুয়ে সোজা নামাজের ওয়াজিব বলতে পারি না। এই মানুষগুলো তার গালে জুতা মারা শুরু করে দিয়েছি।
কিসে? ওই যে বলে আয়রে তার পিছে যাইরে, মানুষের লোক কথা। এই কথাগুলো আমাদের বলা যাবে না। আলেম ওলামা হচ্ছে, গত সপ্তাহে মনে হয় বলছি, না তার আগের সপ্তাহে বলছি, যে নবী নাই তাদের দায়িত্ব কারা গ্রহণ করছেন? আলেম ওলামারা। নবী নাই তাদের দায়িত্ব কারা পালন করছেন? আলেম ওলামারা। দিনের দাওয়াত কারা নিয়ে আসছেন? এই ইসলামকে এখনো টিকিয়ে যা আছে, যতটুকু টিকে আছে, একমাত্র আলেম ওলামা ছাড়া, তাছাড়া কারা? কেউ না। কারণ সাধারণ মানুষের মধ্যে ইসলাম বলতে কিছু নাই। বলতে পারেন হুজুর এত বড় কথা আপনি বলতেছেন সাধারণ মানুষের মধ্যে ইসলাম বলতে কিছু নাই। আসলেই তো নাই, আসলেই তো নাই। আপনার মহল্লাতে, এই মহল্লাতে এত বলি, এই মহল্লাতে 100 জন মানুষ ডাক দেন, 90 জন মানুষ সূরা ফাতিহা সহি হবে না। নামাজ ভঙ্গের প্রথম কারণে হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। মন খারাপ করলেন? শুধু এই গ্রাম না, সারা বিশ্বের মধ্যে মুসলমানদের আলেম ওলামা বাদ দিয়ে। তাহলে এই মানুষগুলো যখন হুজুরদের পিছনে লাগি, ভণ্ড কিছু মানুষের কথা শুনে, ভণ্ড কিছু আলমের আলোচনা শুনে এই হুজুরদের পিছনে লাগি, আমাদের ধ্বংস হয়ে যাব। কি হয়ে যাব? ধ্বংস। বৃষ্টি হয় না, আরো হবে না। বৃষ্টি হয় না, আরো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না, আরো বাসবেন না। আল্লাহ তাআলা বালা মুসিবত দিবেন, আরো দিবেন। আল্লাহ যে কিভাবে মানুষকে বাঁচায় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। যে মানুষ আপনাকে একজন মানুষ, তার সাথে তার পরিচয়, তিনি সেনাবাহিনীর রিটায়ার্ড প্রাপ্ত একজন মানুষ ছিলেন। তিনি তার সাথে দেখা বয়স্ক মানুষ, তিনি বললেন আমার 57 অর্থাৎ 57 বছর বয়স তার বয়স। তিনি বললেন যে আমি রিজিক বলতে কি বুঝি জানেন হুজুর? কি বলেন, কি বুঝেন? আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে যখন সামান্য একটা শুক্রাণু দ্বারা মায়ের পেটে, মায়ের রেহমে যখন নিয়ে আসলেন, ওই পেটের ভিতরে যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছেন, ওটা আমি রিজিক মানি। তারপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর অনেক মানুষ দেখা যায় তার মা যখন তিনি ভূমিষ্ঠ হন তখন তার মা মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বাঁচান, আমি এটাই বুঝি রিজিক সম্পর্কে। আমি এটাই বুঝি যে আমার 8-10 বছর বয়স হয়, তখন আমি স্কুল কলেজে পড়ি। আস্তে আস্তে মানুষ কর্মের মধ্যে চলে যায়। কিছু মানুষ না খেয়ে থাকে, কিছু মানুষ খেয়ে থাকে, কিছু মানুষ কাজ করে মরে, কিছু মানুষ না কাজ করে মানুষের কাছে দুরামি সুসামি করে খায়। আমি রিজিক বলতে এইটুকু বুঝি, আল্লাহ তাআলা আমাকে এতদিন, এই 57 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে হাঁটাচ্ছেন, আমি এটাই রিজিক বুঝি। আর হায়াত বলতে আমি কি বুঝি? যে যতদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রাখবে ততদিনই আমি হায়াত বুঝি। এমনও চোখের সামনে দেখলাম, আমার ছোট চোখের সামনে দেখলাম রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেল, চোখের সামনে দেখলাম আমার ছোট সন্তান মারা গেল, চোখের সামনে দেখলাম আমার মা মারা গেল, আমার ভাই মারা গেল। আমি হায়াত বলতে এতটুকু বুঝি, আল্লাহ তাআলা যতদিন আমাকে নির্দিষ্ট করে রাখছেন ততদিনই আমি রিজিক বলতে এটাই বুঝি যে আল্লাহ তাআলা আমাকে কপালে যা রাখছেন তাই। আল্লাহ তাআলা আমাকে কপালে যা রাখছেন তাই। একজন খেয়ে মরছে, আর একজন না খেয়ে মরছে। একজন খাওয়ার শেষ নাই, আর একজন করছে। এমনও অনেক সময় দেখবেন একজন সারাটা মাস সিকিউরিটি গার্ডের চাকরি করে, সিকিউরিটি গার্ডের চাকরি করে সারা মাস। ওই ব্যক্তিটা মাস শেষে 8,000 টাকা বেতন পায়। কয় হাজার টাকা? তার সন্তান আছে 2-3টা, তার স্ত্রী আছে, সে ওখানে থাকে, তার সন্তানরা, তার স্ত্রী থাকে গ্রামে। তার স্বপ্ন ওই 8,000-এর মধ্যেই সীমাবদ্ধ, নাকি? তার স্বপ্ন ওই 8,000-এর মধ্যেই সীমাবদ্ধ। আর কিছু মানুষ আছে একদিনেই তার 10,000 টাকা কামায়, তার স্বপ্ন ওই 10,000 টাকার মধ্যে একদিনের মধ্যে। ভেবে দেখেন, আল্লাহ তাআলা একজনকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা একজনকে ভালোবেসে অনেক টাকা ইনকাম করাচ্ছেন, আর একজনকে ভালোবেসে কম টাকা ইনকাম করাচ্ছেন। এই সম্পদের মালিক কে? আমি। সম্পদের মালিক আমি, আপনি? সম্পদের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আমার আপনার কাছে আমানত স্বরূপ নিয়ে আসছে, আমার আপনার কাছে আমানত স্বরূপ নিয়ে আসছে। দেখবেন আজ থেকে তার বাবা, আজ থেকে তার 2-3 পুরুষ আগে সে অনেক ধনী ছিল, আজকে সে পথের ফকির। আবার আজকে সে ফকির, তার 2-3 ফিরি অর্থাৎ 2-3 প্রজন্ম পর তার কি হবে? ধন সম্পদের অভাব হবে না। আল্লাহ তাআলা এভাবেই দুনিয়াকে মেইনটেইন করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলা এভাবেই দুনিয়াকে সাজায় রাখছেন। একজন সকালবেলার বাচ্চারে তুই
ফকির সন্ধ্যাবেলা, কথা আছে না? তাহলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন। কোনো কথা, কোনো ভণ্ড আলেমের কথা শুনে কোনো আলেমের বিপক্ষে আমরা যাব না, কোনো আলেমের বিপক্ষে আমরা যাব না। শাইখ আহমদুল্লাহ হুজুর, উনি অত্যন্ত ভালো মানুষ। এত ভালো মানুষের তার সাথে মনে আমার একবার কি দুইবার তার সাথে মুসাফা, একটু হুজুর কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন, ভালো, এইটুকুই কথা হয়েছে। তারপরে তার সাথে কথা হয় নাই বা সুযোগও হয় নাই। তিনি মাহফিলে আসলে প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। এত মানুষ কিভাবে তার সাথে কি করবে, কথা বলবে? মানুষ ভালো কাজ করবে, তার পিছনে যে কিছু শত্রু থাকবে, এরকমই আছে। এরাই সাধারণ। কিছু মানুষ আছে নিজের সমর্থনকে বাড়ানোর জন্য, নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য, নিজের কথা, নিজের মানুষকে বাড়ানোর জন্য ভালো মানুষকে খারাপ বানায়া, কোরআন হাদিসের বিরোধী যায়, দাড়ি টুপি, দাড়ি রেখে পাঞ্জাবি টুপি সব ফেলে দিয়ে মানুষের মধ্যে ভাইরাল হয়ে মানুষের কাছে দুটি কথা বলার জন্য চেষ্টা করবে, মানুষের মধ্যে বদনাম বলবে, এটাই স্বাভাবিক। আজকে আনারস মার্কা, আমি বলতেছি কারো আমি পক্ষে না, আনারস মার্কা আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছে না, তার কাছে সবাই গিয়ে বলবে হুজুর, কাকা, ভাই বা স্যার, চেয়ারম্যান সাহেব, আপনার পক্ষে ছিলাম, আপনার পক্ষে ছিলাম, আপনার জন্য আমি লড়েছি, আপনার জন্য আমি ভোট দিয়েছি, কিন্তু অথচ আজ থেকে 2 দিন আগে তা নিয়ে আর একজনের, জুয়েল ভাইয়ের পক্ষে ছিল। বললাম। আবার অনেক মানুষ আছে জুয়েল ভাইয়ের পক্ষে ছিল না, রিয়াজের পক্ষে ছিল, তারাই তার কাছে যেতে পারবে না। এজন্য দুনিয়ার মধ্যে এরকম মুনাফিকের আচরণ আমরা দেখতে পাবো, যে জায়গায় পাল্টি খায়, কথা আছে না, জায়গায় পাল্টি খায়। কিছু মানুষ আছে যে একজন দোষের মধ্যে তিনি লিপ্ত, তিনিও দোষের মধ্যে লিপ্ত, কিন্তু এটা দোষণীয় কাজ। আর অপরাধ করছে, বাংলাদেশে কি আইন নাই? পুলিশ প্রশাসন হোক, যে কোনো প্রশাসন সেখানে আসছে। যে ব্যক্তি 10 জন ব্যক্তি যদি অপরাধের মধ্যে থাকে, একজন ব্যক্তি যদি ধরা খায়, 8-9 জন ব্যক্তি চিন্তা করবে ওই প্রশাসনের সাইডে চলে যাবে। প্রশাসনের সাইডে চলে যে তিনি চিন্তা করবেন না আমি দোষী না, সে সাথে সাথে প্রশাসনের সাথে উৎসাহ দিবে। একটা ঘটনা আছে, মহিষ নাকি তিন রকমের চুরি করে, ফেসবুকে পোস্টটা পড়ছিলাম, যে একজন ব্যক্তি 3টা চোর যায়, কয়টা চোর? 3টা চোর। একজন ব্যক্তি মহিষ খুলে নিয়ে যায়, একজন ব্যক্তি মহিষ খুলে নিয়ে যায়, মহিষের সাথে একটা ঘন্টা ছিল, একদিক যায় মহিষওয়ালা, আর একদিন যায় ঘন্টাওয়ালা, তাহলে 2টা দিক গেল। কিন্তু তাহলে ঝুনঝুন করতেছে, ঘন্টা বাজতেছে, তাহলে ওই দিকে মহিষ গেছে। আর তৃতীয় ব্যক্তি যে আছে, সে ব্যক্তি ওই ঘন্টার দিকে নিয়ে যায়, ওই ঘন্টার দিকে নিয়ে যায়। ওই তৃতীয় ব্যক্তিটা ঘন্টার দিকে যে মানুষজনকে নিয়ে গেল, আর ওই ঘন্টা একজন নির্দিষ্ট জায়গায় গিয়ে ঘন্টাটা ফালাই দিয়ে ওই চোরটাও পালিয়ে যায়। আর ওই ঘন্টার কাছে গিয়ে সব মানুষ ওই ঘন্টা নিয়ে কৌতূহল, তাহলে এই ঘন্টাটা এনে খুলে, তাহলে গরু মহিষ কোন দিক নিয়ে গেছে, মহিষ তাহলে এদিক গেছে, ওই দিক গেছে, এই যে কথা পদারচনার কথাবার্তার মাঝে সবাই লিপ্ত হয়ে যায়। ওই তৃতীয় ব্যক্তি যে 3 নাম্বার চোর, ও এক সময় তিনিও উধাও হয়ে যায়, তাহলে তাদের উদ্দেশ্যও হাসিল হয়ে যায়। তাহলে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই মনে করেন যে আমরা এরকম দিকেই পথেই হাঁটছি, যে একজন মহিষ নিয়ে যাবে, আর একজন ঘন্টা নিয়ে যাবে, আর একজন ঘন্টার দিকে নিয়ে যাবে, শেষে ওই মহিষের কাছেই 3 জন ব্যক্তি হবে, আর সাধারণ মানুষের কোনো ফায়দা নেই। এই জন্য কোনো মানুষের কথা শুনে আলেম ওলামার বিরুদ্ধে যাব কি? কখনোই আমরা বলবো না। আলেম ওলামারা অত্যন্ত বড়, তাদের সম্মান অনেক, নবীদের সম্মান আর তাদের সম্মান কাছাকাছি, নবীদের সম্মান আর তাদের সম্মান কাছাকাছি। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, ছোট্ট মাসুম বাচ্চা যখন ছিলেন, তখনও তিনি যে নবুয়ত প্রাপ্ত হবেন এটাই স্বাভাবিক। এখন তিনি 40 বছরে নবুয়ত পাইল না, নবী হয় দুনিয়াতে কি হলো, এগুলো নিয়ে কি আমাদের কোনো মাতামাতি করা যাবে কি? একজন আলেম বলছেন যে তিনি নবুয়ত প্রাপ্তর পরেই তিনি নবী রাসূল হয়েছেন, আর আরেকজন আলেম বলতেছে না, তাহলে সে ভুল বলছে। তাহলে মানুষ আমরা কি বলবো? মানুষ আমরা কি বলবো? আমরা সঠিক জায়গায় চলবো ইনশাআল্লাহ।
সকলের মধ্যেই ভুল আছে, সকলের মধ্যেই শুদ্ধ আছে, ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষ তো বিবেক সম্পন্ন মানুষ। এই জন্য তো আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। ফেরেশতাদের চাইতে উত্তম মানুষ হয় কখন হয়? যখন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, হালাল রুজি উপার্জন করে, মানুষ দ্বীনের পথে চলে, কাউকে ধোঁকা দেয় না, কাউকে বকা দেয় না, কারোর সাথে কোনো কটাক্ষ কোনো কথা বলে না, তখন মানুষ ফেরেশতার চাইতেও উত্তম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো আমল করার জন্য